তারই ধারাবাহিকতায় বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করার মতোই একটি বিশাল অর্জন বাংলাদেশে ইতিমধ্যে 25 অগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে ঘটে গিয়েছে। এই জন্য ছাত্রদেরকে আমি স্যালুট জানাই এবং প্রাইম যে ক্রেডিট সেটা আমি ছাত্র সমাজকে দিতে চাই। পাশাপাশি ছাত্র সমাজের আন্দোলনকে জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, গ্রেপ্তার, তার গুম, এরপরে হচ্ছে পাখির মতো গুলি করে হত্যা করার পরে দেশের সাধারণ শিক্ষক মন্ডলী এবং যুক্ত হয়ে একটা গণবিপ্লবে পরিণত হয়েছে এবং পরবর্তী ঘটনা আপনাদের কাছে পরিষ্কার। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে জামাতের আমিরের পক্ষ থেকে 5 তারিখ রাতেই একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে। এই ব্যাপারে সবাইকে শান্ত থাকতে বলা হয়েছে এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা নতুন করে যেন না হয় সেই ব্যাপারে সবাইকে সজাগ থাকতে বলা হয়েছে এবং বিভিন্ন উপাসনালয়, হিন্দুদের বাসাবাড়ি, অমুসলিমদের বাসাবাড়ি থেকে শুরু করে কোনো প্রতিষ্ঠানে যেন কোনো দুষ্কৃতিকারীরা কোনো সুবিধাভোগীরা যেন কোনো সুবিধা দিতে না পারে সেই জন্য চেষ্টা করে, সেই জন্য নির্দেশনা দিয়ে সেই দিন রাতেই আপনারা দেখেছেন যে সেই দিন রাতে আমিরে জামাতের পক্ষ থেকে একটা ভিডিও মেসেজ আরো ক্লিয়ার করে বলা হয়েছে। এরপরেই আমরা প্রেস কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় অফিসে আমিরে জামাতের উপস্থিতিতে জনাকীর্ণ প্রেস কনফারেন্সে, কারণ কেন্দ্রীয় অফিসে আমরা সেদিন গিয়েছি 13 বছর পরে, প্রায় 14 বছর পর। সেখানে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির কাছে একই আহ্বান জানানো হয়েছে যে পট পরিবর্তনের পরে উপাসনালয়, বিভিন্ন বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান অথবা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য যে কোনো ধরনের লুটপাট এবং অনিয়মের ব্যাপারে তোলার জন্য আমিরে জামাতের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। সেই প্রেস কনফারেন্সে জামাত ইসলামী নেতাকর্মীকে আহ্বান জানানো হয়েছে, পাশাপাশি এদেশের সর্বস্তরের জনগণকে আহ্বান জানানো হয়েছে। দুষ্কৃতি যেই হোক না কেন, তার পরিচয় যাই হোক না কেন, তাকে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে, প্রতিরোধ করে তুলতে হবে। সেই আহ্বান কিন্তু আমিরে জামাত। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমিরে জামাতের নেতৃত্বে আমরা ঢাকেশ্বরী মন্দিরে আমরা গিয়েছি এবং সেখানে এর একটা আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান এবং সেই প্রতিষ্ঠানে অনেকগুলো কমিটি আছে। সবগুলো কমিটির নেতৃবর্গের সাথে আমরা বসেছি, মত বিনিময় করেছি এবং কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনায় মন্দির থেকে শুরু করে বাংলাদেশের মন্দিরগুলোতে, উপাসনালয়গুলোতে এবং প্যাগোডা সহ বিভিন্ন জায়গায় পাহারা দেওয়া হয়েছে। দিনের পর দিন আমরা পাহারা দিয়েছি। ঢাকেশ্বরী মন্দিরের মত বিনিময়ের পরে সেখান থেকে আবারও আপনারা দেখেছেন ঢাকা মহানগরী দক্ষিণের অফিসে পল্টনে আমরা বিভিন্ন মন্দির এবং বিভিন্ন প্রতিষ্ঠানের, ভিন্ন ধর্মাবলম্বীদের যতগুলো প্রতিষ্ঠান রয়েছে তাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা জাতীয় এবং আন্তর্জাতিক কমিটি বিভিন্ন তাদের রয়েছে, তাদের সাথে আমরা মত বিনিময় করেছি। সেই দিন ছিল আমাদের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহির, তার নেতৃত্বে মত বিনিময় করা হয়েছে। খোলামেলা তারা কথা বলেছে, আমরাও কথা বলেছি। আমরা যে তাদের পাশে দাঁড়িয়েছি, দেশের এই পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রেখেছি, সেক্ষেত্রে তারা নিজেও আশ্বস্ত হয়েছে এবং তারা এই বিষয়টি স্বীকৃতিও দিয়েছে। আপনারা জানেন যে চাঁপাইনবাবগঞ্জ আলহামদুলিল্লাহ আমরা যে আদর্শে বিশ্বাস করি সেই আদর্শের প্রতি জনগণের সর্বস্তর মানুষের সমর্থন। এখানেও চাঁপাইনবাবগঞ্জ শুধু
সেখানেও এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য এবং কোনো ধরনের সংঘাত এবং কোনো ধরনের লুটপাট অথবা ভাঙচুরের ঘটনা উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ যেন করতে না পারেন সেই ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জের নেতৃবৃন্দ পাহারাদারের ভূমিকা পালন করেছে। আমাদের ছাত্রকর্মীরা, আমাদের যুবকর্মীরা এই সমস্ত প্রতিষ্ঠানে পাহারা দিয়েছেন। আমরা দেখেছি সারা দেশে আমরা সে কাজটি করছি। বিপ্লবোত্তর পরবর্তীতে যারা আহত রয়েছে, বিপ্লবোত্তর যারা আহত এবং যারা শহীদ হয়েছে, জামাত ইসলামের পক্ষ থেকে প্রত্যেক শহীদ পরিবারের কাছে একটা অনুদান আমরা পৌঁছে দেওয়ার নির্দেশনা পেয়েছি এবং আমরা রাজধানী সহ সারা দেশেই সে অনুদান আমরা পৌঁছে দেওয়ার কাজ ধারাবাহিকভাবে আমরা সম্পন্ন করছি। আল্লাহর রহমতে যারা আহত হয়েছিলেন, দল মত জাতি ধর্ম নির্বিশেষে আহতদের পাশে আমরা দাঁড়িয়েছি, তাদের সহযোগিতা করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি এবং তাদের ট্রিটমেন্টের বাইরেই তো আমরা জামাত ইসলামী নিয়েছি, শুধুমাত্র রাজধানীতে নয় সারা দেশেই যেখানে আহত হয়েছে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে আমরা আমিরি জামাতের পক্ষ থেকে আবারও বৌদ্ধ সম্প্রদায়ের আন্তর্জাতিক বৌদ্ধ বিহার সহ যতগুলো প্রতিষ্ঠান রয়েছে রাজধানী এবং রাজধানীর চারপাশে, কেন্দ্রীয় কমিটি এবং আন্তর্জাতিক কমিটি, সব কমিটির সাথে ঢাকা মহানগরী দক্ষিণ অফিসে আমিরি জামাত সহ আমরা মত বিনিময় করেছি। সেখানেও আমরা তাদের বক্তব্য শুনেছি, তারা আশ্বস্ত হয়েছেন, সেটা আমাদেরকে জানিয়েছেন এবং আমরা বলেছি যে আমরা সবসময় আপনাদের পাশে আছি, ছিলাম এবং থাকব। কোনো স্বার্থান্বেষী মহল যাতে করে ঘোলাপাড়িতে মাছ শিকার করতে না পারে, এই জন্য তাদেরকে সজাগ থাকার জন্য আমি জামাতের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে এবং আমরাও এই ব্যাপারে সজাগ এবং সচেতন আছি। সম্মানিত উপস্থিত, আপনারা বর্তমান পরিস্থিতি সার্বিকভাবে দেখছেন। একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এটি একটি নতুন সরকার। 16 বছরের যে ভঙ্গুর দশা সকল সেক্টর, আইন অঙ্গনে, বিচার অঙ্গনে, তারপরে হচ্ছে মানবাধিকারের ক্ষেত্রে, দুর্নীতির ক্ষেত্রে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে, রাজনীতিকে বল প্রয়োগের মাধ্যমে নিয়ন্ত্রণের ক্ষেত্রে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ক্ষেত্রে, সার্বিকভাবে সিভিল সোসাইটির যে একটা বিপর্যস্ত অবস্থা, আইন শৃঙ্খলা বাহিনীর একটা বিপর্যস্ত অবস্থা, সার্বিকভাবে দেশের যে একটা বিপর্যয়কর পরিস্থিতি চলে গিয়েছে। এই পরিস্থিতিতে 5ই অগস্টের বিপ্লবের পরে প্রধান উপদেষ্টা সহ 16 জন উপদেষ্টার শপথ অনুষ্ঠান হয়েছে এবং সেই শপথ অনুষ্ঠানের মাধ্যমে পরবর্তীতে আরো যুক্ত হয়েছেন আরো 5 জন সদস্য, সব মিলে 21 জন সদস্য এখন পর্যন্ত নিশ্চয়ই আপনার সেটি জানা আছে। তারা নতুন করে সাজানোর জন্য চেষ্টা করছেন। আমরা এটা বিশ্বাস করতে চাই যে রক্ত নদী পেরিয়ে একটা ঐতিহাসিক ছাত্র গণবিপ্লবের মধ্য দিয়ে পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে পুরো রাষ্ট্রের সমস্ত সেক্টরকে নতুন করে সাজানো গুছানোর জন্য নিঃসন্দেহে কঠোর পরিশ্রম প্রয়োজন এবং সেই পরিশ্রম বর্তমান উপদেষ্টাগণ এবং তার অফিস সেগুলো করে যাচ্ছে। আমরা ছাত্রদেরকে আহ্বান জানিয়েছি, আমাদের আমিরি জামাতের পক্ষ থেকে প্রেসিডেন্টকে বলা হয়েছে এবং আমরা মিডিয়ায় বা উপদেষ্টার সাথে সাক্ষাতের সময় একই কথা আমিরি জামাতের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে যে আন্দোলনের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হচ্ছে স্টুডেন্ট। সুতরাং স্টুডেন্টের চিন্তা, দর্শন এবং যৌক্তিক মতামতকে অবশ্যই
অগ্রাধিকার দিতে হবে। তাদের বয়সে ছোট হোক আর তারা যে কোনো ভাবে তাদেরকে তারা বয়স অথবা অভিজ্ঞতার দিক থেকে তাদের কম হলেও তাদেরকে তাদের মনোমতকে তাদের চিন্তাকে গুরুত্ব দিতে হবে। উপদেষ্টা যারা রয়েছেন অবশ্যই তারা তাদের সিদ্ধান্ত গ্রহণ করবে। পাশাপাশি বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে যে রাজনৈতিক দলগুলো অবশ্যই তারও একটি স্টেক হোল্ডার। সুতরাং সমন্বিতভাবে যদি বর্তমান রাষ্ট্র সংস্কারের জন্য যে প্রচেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার করছে, যদি সমন্বিতভাবে এই ভূমিকা পালন করে, আমরা আশাবাদী যে তারা তাদের সামনে ভালো করতে পারবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে আপনারা খেয়াল করেছেন যে বন্যা পরিস্থিতির ভয়াবহতা, এটা বন্যা পরিস্থিতি হঠাৎ করে কেন এই পর্যায়ে আসলো? বন্যা তো প্রত্যেক বছর হয়। এই অঞ্চলে 36 বছরে, যে অঞ্চলে 36 বছরের মধ্যে এই ধরনের বন্যা মানুষ ভেসে গিয়েছে, ভুলে দেওয়া হয়েছে। সারা দেশের বন্যার একটা অসহনীয় সংকেত আমরা পাচ্ছি। এটা বিভিন্ন বক্তব্য আসছে, সমন্বয়করাও বক্তব্য দিচ্ছেন, এবং আপনারাও সচেতন বিবেক হিসাবে, জাতির বিবেক হিসাবে, সচেতন জনগোষ্ঠীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসাবে আপনার পরিষ্কার যে বন্যা পরিস্থিতিতে এখন এই পরিস্থিতি উত্তরণ এখন জাতিগতভাবে সবাই মিলে পরিস্থিতি উত্তরণে ভূমিকা রাখতে হবে। জামাতের পক্ষ থেকে আমরা প্রথম দিন থেকেই উদ্ধারের জন্য আমরা বহুমুখী কর্মসূচি হাতে নিয়েছি, এবং আমাদের আমির জামাত ছুটে গিয়েছেন সেখানে, এবং সেখানে গিয়ে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সহযোগিতা করছি। আমাদের টিম ওখানে কাজ করছে, আমাদের প্রত্যেকটা জেলায় অসংখ্য টিম কাজ করছে, এবং আমরা ঢাকা থেকেও প্যাকেট তৈরি করে আমরা শুকনো খাবার এবং প্রয়োজনীয় সামগ্রী তৈরি করে আমরা সেখানে পাঠানোর ব্যবস্থা করছি। আর সেটা নিশ্চয়ই আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছেন। এই সময়ে আমি মনে করি যে আজকে যেহেতু আপনাদের পেয়েছি, চাঁপাইনবাবগঞ্জ সহ আমরা যে যেখানে আছে আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের উচিত হচ্ছে বন্যা যারা ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত তাদের উদ্ধারের জন্য ভূমিকা পালন করা। ইতিমধ্যেই সংশ্লিষ্ট এলাকার সবাই মিলে চেষ্টা করছেন কিভাবে এই পরিস্থিতিকে উত্তরণ করা যায়। পাশাপাশি আল্লাহ সাহায্য চাইতে হবে, আল্লাহ যেন সহজ করে এবং এই পরিস্থিতি উত্তরণের তৌফিক যেন আমাদের সেই সংগ্রামী মানুষগুলোকে আল্লাহ আমি দান করি, সেই জন্য আমরা দোয়াও করতে চাই। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমার কথা লম্বা করতে চাই না। আমরা সবাই মিলে দেশ গঠন করতে চাই। আমরা একটি সুখী সমৃদ্ধশালী গণতান্ত্রিক বাংলাদেশ চাই। আমরা একটা অধিকার ফিরে পাবো। আমরা আমাদের স্বাধীন মতো কথা বলতে পারবো, স্বাধীন মতো পথ চলতে পারবো, স্বাধীন মতো চাকরি ব্যবসা করতে পারবো, আমি স্বাধীন মতো আমার বাড়িতে ঘুমাতে পারবো, আমি নির্যাতিত হব না, আমি আমার অবস্থান থেকে আমার দায়িত্ব দেশের জন্য, মানুষের জন্য করে থাকি। এই ধরনের একটি বসবাস, একটি শান্তিময় বাংলাদেশ আমরা চাই। সেই জন্যই আমরা নিরলসভাবে কাজ করছি। আমরা আপনাদের পরামর্শ চাই, আপনাদের দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই।